Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা ইংলিশের ভোকাবুলারি ক্লাস করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট আপাতত আমি তোমাদেরকে একটাই ক্লাস করাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু ডিটেলস ক্লাস কন্টিনিউ করছি। তো গতকালকে আমরা কোন টপিকের উপর থেকে ক্লাস করেছিলাম? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তাই না? তো এখান থেকে যে রুলসগুলো ছিল সেখান থেকে আমরা 5টা রুল শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা কি করব? বাদ বাকি যে রুলসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব এবং সেই সঙ্গে কিছু এমসিকিউ টাইপসের কোশ্চেন আমরা সলভ করব, যেরকমটা আমাদের এক্সামে এসে থাকে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যদি ইংলিশটা বেসিক থেকে শিখতে চাও তো সেক্ষেত্রে কি করতে হবে? তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যে আজকে ক্লাস করলে আবার দুদিন গ্যাপ দিলে নেক্সট দিন আবার ক্লাস করলে। তো এরকমভাবে যদি ক্লাস কন্টিনিউ করো তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না। তো এক্সামে যদি ভালো মার্কস আনতে চাও তো সেক্ষেত্রে কি করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে এবং প্রত্যেকটা যে ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করাচ্ছি, তো রুলস যেগুলো বলছি সেগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে এবং বারবার করে রিভিশন দেবে। ওকে, সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল এটাই আমাদের সিলেবাস ডাব্লিউবিপির জন্য। তো এখান থেকে অনেকগুলো টপিক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, মোডাল ভার্ব। তো টোটাল 56 ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিটেলস থেকে। যারা ডিটেলস ক্লাস করতে চাও অর্থাৎ বেসিক থেকে যারা শিখতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে। সেখান থেকে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে, তো এখান থেকে সার্চ করে এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে পারো যারা দেখোনি তাদের জন্য। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো আগের দিন আমরা টোটাল 5টা রুল শিখেছিলাম, আজকে আমরা রুল নাম্বার 6 দিয়ে স্টার্ট করব। তো কি বলেছে দেখো, সিম্পলে যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে, তো জিরান্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। আর জিরান্ডটা কিন্তু কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। আর তোমরা নিশ্চয়ই জানো নাউন কিন্তু কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। নাউনকে আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই না? তো সিম্পলি যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে, সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় কিভাবে করব? ইফ দিয়ে শুরু করব এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। যদি ইফ দিয়ে শুরু করো সেক্ষেত্রে নেগেটিভ ব্যবহার করবে। আর এটা ছাড়াও কিন্তু তুমি আনলেস দিয়ে শুরু করতে পারো, যে কোনো একটা। ইফ সেন্টেন্সটা নেগেটিভ অথবা আনলেস। তো আনলেস আমরা যখন শুরু করি তখন কিন্তু আমরা আর নটের ব্যবহার করি না, কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর এটাকেই যদি কম্পাউন্ড করতে হয় তো সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ অর্থাৎ সেন্টেন্সটাকে ভার্ব দিয়ে শুরু করি এবং আমাদের যে কনজাংশন যেটা সেটাকে আমরা কি ব্যবহার করি? সেখানে আমরা কি ব্যবহার করি? অর ব্যবহার করি। ওকে, তো চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই। সিম্পলি যদি এরকম থাকে উইদাউট রিডিং, দেখো ভার্বের সঙ্গে আইএনজি। এবার আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলি, ভার্বের সঙ্গে আইএনজি মানে সেটা শুধু জিরান্ড হয় এরকমটা নয়, সেটা কিন্তু পার্টিসিপিলও হতে পারে। তো তোমাকে লক্ষ্য রাখতে হবে ওটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা। যদি নাউন হিসেবে অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার মানে সেটা কিন্তু জিরান্ড। আর যদি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে না ব্যবহৃত হয় তখন কিন্তু সেটা পার্টিসিপিল হয়ে যায়। তো এখানে যেটা ছিল সেটা কিন্তু জিরান্ড ছিল। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। তো এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপিল। ওকে, তো জিরান্ড আর পার্টিসিপিল কিভাবে চিনতে পারো তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, তো এখানে কি ছিল দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। তো এটাকে যদি কমপ্লেক্স করতে চাই আমি দুরকম ভাবে বলেছি। ইফ নেগেটিভ, দেখো ইফ দিয়ে স্টার্ট করেছি, সাবজেক্ট কে ছিল? ইউ, বসালাম। এবার এটা কোন টেন্সে ছিল দেখো,
উইল তার মানে কি ফিউচার ইনডিফিনিট। তো যখনই আমরা কমপ্লেক্স করব তো সেক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর যদি কোনো সেন্টেন্সকে আমরা ইফ দিয়ে শুরু করি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি, আর প্রিন্সিপাল ক্লজ যেটা থাকে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করি। তো প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ যখন আমরা ব্যবহার করি তখন আমরা কি করি, সাবজেক্টের পর ডু অথবা ডাজ নট ব্যবহার করি, তাই না? এগুলো আমি তোমাদেরকে ডিটেলসে শিখিয়েছি। তো ইউটা যেহেতু সেকেন্ড পার্সন তো সেক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। যদি থার্ড পার্সন হতো সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করতাম, তাই না? তো কি লিখলাম, ইফ ইউ ডু নট। তারপরে যেটা ছিল ভার্ব রিড, সেটাকেই বসাও, রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আর যদি আনলেস দিয়ে স্টার্ট করো তাহলে এরকম হবে, আনলেস তারপরে সাবজেক্ট তারপর ভার্ব রিড অ্যাটেন্টিভলি, অর্থাৎ বাদ বাকি যেটা থাকে সেটাকেই আমরা বসিয়ে দিই। ক্লিয়ার? এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই কিভাবে করব, ভার্ব দিয়ে শুরু করব অর্থাৎ রিড, তারপর যেটা ছিল অ্যাটেন্টিভলি বসাও, তারপর কনজাংশন হিসেবে অর, তারপর যেটা রয়েছে ফেল সেটাকেই বসিয়ে দাও, রিড অ্যাটেন্টিভলি অর ফেল। এখানে কিন্তু আমরা কোনো সাবজেক্টের ব্যবহার করিনি। দেখো যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্টের ব্যবহার করি না। তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না? অবশ্যই থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ আমরা সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করি? ইউকে। এই জন্যই কিন্তু আমরা ইউটাকে অমিট করে রাখি, অর্থাৎ এটাকে আমরা লিখি না বা উজ্জু রাখি। ইম্পারেটিভে অলওয়েজ আমাদের সাবজেক্ট কি হয়? ইউ। ওকে, তো সেই জন্যই কিন্তু এখানে আমরা ইউটাকে লিখি না। তো এই যে ভার্বটা, এর আগে কিন্তু তাহলে কে রয়েছে? ইউ রয়েছে। বোঝাতে পারলাম? চলো নেক্সট, রুল নাম্বার 7, বিসাইডস। তো বিসাইডস কথার অর্থ কি? ছাড়া। আর বিসাইড কথার অর্থ কি? যদি এরকম থাকে বিসাইড মানে কি? পাশে, আর যখনই এস যুক্ত করছো সেটা হয়ে যাচ্ছে ছাড়া বা ব্যতীত। তো বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যদি জিরান থাকে সেক্ষেত্রে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা হোয়েন, হোয়াইল, হু। হোয়েন যদি টাইম বোঝায়, হোয়াইল এটাও টাইমের ক্ষেত্রে ব্যবহার করি, আর হুটা আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি। তো যখন যেটা দরকার প্রয়োজন আমাদের তখন সেটা ব্যবহার করব কমপ্লেক্সের জন্য। আর কম্পাউন্ডে আমরা কি করি? নট অনলি বাট অলসো ব্যবহার করি। চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই। কি বলেছে? বিসাইডস গিভিং হিম মানি আই গেভ হিম অ্যাডভাইস। তো আমরা হোয়েন দিয়ে শুরু করবো, এটা কমপ্লেক্স। যখন আমি তাকে টাকা দিয়েছিলাম এবং সেই সঙ্গে আমি কি করেছিলাম? তাকে অ্যাডভাইস দিয়েছিলাম, তাই না? তো এটা একটা টাইম ইন্ডিকেট করছে, তো সেই জন্য কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। তারপর দেখো সাবজেক্ট ব্যবহার করলাম আই, তারপর কি? গেভ হিম মানি। তো এখানে আমরা গেভ ব্যবহার করলাম কারণ দেখো এখানে পাস্ট ছিল, সেই জন্য গেভ হিম মানি, কমা দিলাম। কমপ্লেক্সে কিন্তু অলওয়েজ আমাদের সাবঅর্ডিনেট ক্লজের পর একটা কিন্তু আমরা কমার ব্যবহার করি। তারপর আমাদের মেইন ক্লজ যেটা থাকে সেটাকেই বসিয়ে দিই, আই গেভ হিম অ্যাডভাইস। চলো নেক্সট, কম্পাউন্ড। কি হলো? নট অনলি বাট অলসোর ব্যবহার করতে হবে, তাই না? তো এখানে কিসের সঙ্গে তুলনা হচ্ছে? দেখো অ্যাকচুয়ালি তুলনা নয়, মানি আর অ্যাডভাইস এই দুটো জিনিস, তাই না? তো সেই জন্য কি করলাম, আই গেভ হিম যেটা সেটাকে ফার্স্টে বসালাম, এরপর কিন্তু আমরা নট অনলির ব্যবহার করলাম, তারপর মানি, তারপর দেখো এখানে একটা কমা দিয়েছি, তারপর আবার কি করলাম? বাট অলসো অ্যাডভাইস। আই গেভ হিম নট অনলি মানি বাট অলসো অ্যাডভাইস। চলো নেক্সট, রুল নাম্বার 8। সিম্পলে যদি অ্যাট, ইন, অন, অ্যাট দ্য এজ অফ, টাইম এরকম কিছু থাকে তো সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, হোয়েন ইট ইজ অর্থাৎ প্রেজেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন ইট ইজ ব্যবহার করব, আর যদি পাস্ট থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন ইট ওয়াজ ব্যবহার করব, সেই সঙ্গে টাইমটাকে বসাবো। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে ইট ইজ অথবা ওয়াজ প্লাস আমরা কি করব? টাইম বসাবো, এবং সেই সঙ্গে কনজাংশন হিসেবে আমরা কিন্তু অ্যান্ড এর ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই। দেখো কি বলেছে? দ্য ম্যান ডায়েড অ্যাট ডন। দেখো অ্যাট এর পর কিন্তু একটা টাইম ছিল, তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই কিভাবে শুরু করব? হোয়েন দিয়ে, তো বসালাম। এবার ডায়েড যেটা সেটা কিন্তু আমাদের পাস্ট ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ইট ওয়াজ ব্যবহার করব, বসালাম। তারপর টাইমকে বসাবো, ডন বসালাম। তারপর আমরা কি করব? আমাদের যেটা রয়েছে অর্থাৎ দ্য ম্যান ডায়েড সেটাকেই বসিয়ে দেবো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা সেটাকে বসালাম। তো এখানে কিন্তু একটা কমা রয়েছে। নেক্সট, কম্পাউন্ড কিভাবে করব? দেখো ইট ইজ অথবা ওয়াজ, তো এটা যেহেতু পাস্ট ছিল তো ইট ওয়াজ, তারপর টাইম বসালাম।
তারপর দেখো কনজাংশন হিসেবে অ্যান্ড, সেটাকেই বসালাম। তারপর প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে সেটাকে বসিয়ে দিলাম, দ্য ম্যান ডাইড। অ্যাকচুয়ালি এটা প্রিন্সিপাল নয়, এটা কিন্তু এখানে কিসে পরিণত হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আগে কিন্তু একটা কনজাংশন রয়েছে, তাই না? চলো নেক্সট, রুল নাম্বার 9। তো কোথাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। রুল নাম্বার 9-এ কি বলেছে চলো দেখে নিই। যদি অ্যাট দ্য টাইম অফ অথবা অ্যাট দ্য এজ অফ এরকম থাকে, সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, হোয়েন দিয়ে স্টার্ট করব, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, এজ বসাবো অথবা টাইম বসাবো। কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করব। চলো এক্সাম্পল, সিম্পলি কি বলেছে, অ্যাট দ্য এজ অফ 3 হি লেফট দ্য ভিলেজ। তো এটাকে যদি কমপ্লেক্স করতে চাই, তো এটা একটা সময় বুঝিয়েছে, তো হোয়েন দিয়ে স্টার্ট করব, হোয়েন, তারপর কি ছিল, সরি এখানে 4 নয়, এটা কিন্তু 3 হয়ে যাবে, কি হয়ে যাবে, 3। এবার দেখো সাবজেক্টকে হি বসালাম। এবার লেফট মানে কি, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, তো সেই জন্য আমরা কি বসাবো, ওয়াজ। হোয়েন হি ওয়াজ 3 অর্থাৎ যখন তার বয়স 3 বছর ছিল, কমা দিয়ে হি লেফট দ্য ভিলেজ। নেক্সট, কম্পাউন্ড করার ক্ষেত্রে কি বলেছি, দেখো এখানে ইট ওয়াজ যেহেতু পাস্ট ছিল, তো এরকম ভাবে লিখতে পারো, পাস্ট থাকলে সেক্ষেত্রে ইট ওয়াজ, আর যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে ইট ইজ দিয়ে স্টার্ট করবে, তো স্টার্ট করলাম। তো অ্যাকচুয়ালি এখানে কি হবে, 3 হবে। ইট ওয়াজ 3, ভালো করে বোঝো, পাস্ট ছিল সেই জন্য ইট ওয়াজ লিখলাম, তারপর এজ যেটা ছিল সেটাকে বসালাম, ইট ওয়াজ 3, অ্যান্ড কনজাংশন হিসেবে অ্যান্ড এর ব্যবহার করলাম, হি লেফট দ্য ভিলেজ। ওকে, তো চলো নেক্সট। তো এই ছিল আমাদের টোটাল 9টা রুলস, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড কিভাবে করব। তো এই 9টা রুল কিন্তু সুন্দরভাবে খাতায় নোট ডাউন করবে এবং বারবার করে রিভিশন করবে, এখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। এবার চলো কিছু আমরা এমসিকিউ টাইপসের কোশ্চেন সলভ করব, যেরকমটা আমাদের এক্সামে আসে। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়েদার সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স। অর্থাৎ একটা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা তোমাদেরকে বলতে হবে। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে পড়ে নিই। অল দ্য ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড ওয়িং টু দ্য ব্যাড ওয়েদার। কি মনে হচ্ছে, এটা আমাদের সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স? চলো 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 ফটাফট অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর, অল দ্য ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড ওয়িং টু দ্য ব্যাড ওয়েদার। তো এটা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো আমি তোমাদেরকে বলেছিলাম সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ক্লজ অথবা একটা ফ্রেজ অথবা একটা ফাইনাইট ভার্ব থাকে। তো দেখো এখানে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে এবং সাবজেক্ট যেটা সেটাও একটা থাকে। তো অল দ্য ফ্লাইটস যেটা সেটা আমাদের সাবজেক্ট ছিল, ওয়িং টু দ্য ব্যাড ওয়েদার এটা কিন্তু আমাদের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব এরকম কিছু নয়, বা কোনো সাবঅর্ডিনেট ক্লজও নয়। তো এরকম থাকলে সেই ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি। ক্লিয়ার হলো? এখনো যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, হি হ্যাড মেনি ফল্টস বাট হি ওয়াজ এ গুড ম্যান অ্যাট হার্ট। দেখো এখানে কনজাংশন হিসেবে কিসের ব্যবহার করেছি, বাট। তো এটা দেখেই বুঝতে পারছো আমাদের অ্যান্সার কি হবে, সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। চলো অ্যান্সার করো। তো বাট থাকা মানে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যে কনজাংশনগুলো ব্যবহার করি সেটা হলো একটা অ্যান্ড, একটা হলো বাট, একটা হলো ইয়েট, তাই না? এগুলো অর, নর, এগুলোই আমরা ব্যবহার করে থাকি কম্পাউন্ড সেন্টেন্সে। তো বাট থাকা মানে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ইট হ্যাজ বিন এজেস সিন্স আই স ইউ। তো এখানে দেখো সিন্স দিয়ে যুক্ত করা রয়েছে, তো এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স, অপশন, তো এখানে তো অপশন নেই, তো এটা বলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ হোয়েন, অ্যাজ, সিন্স এগুলো থাকা মানে সেটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। চলো নেক্সট, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেই সঙ্গে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যুক্ত থাকে। এটা দেখেও, অর্থাৎ এই রুলটা দেখেও বুঝতে পারছো, দেখো ইট হ্যাজ বিন এজেস, তো এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর সিন্স আই স ইউ এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, তো এভাবেও বলতে পারো। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 4, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট প্রুভস হিজ গিল্ট।
অপশান। তো সরি, আমি আবারও অপশানের কথা বলছি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। এখানে এই সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। দেখো দ্যাট দিয়ে কানেক্ট করা রয়েছে, কি দিয়ে? দ্যাট দিয়ে। তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ তো বর্তমান, তাই না? এবং সেই সঙ্গে একটা প্রিন্সিপাল ক্লজও বর্তমান। দ্য ফ্যাক্ট প্রুভস হিজ গিল্ট, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ফাইনাইট ভার্ব, এটা আমাদের অবজেক্ট। তাহলে দ্য ফ্যাক্ট প্রুভস হিজ গিল্ট, এই টোটালটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই টোটালটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার হলো? আমাদের সঠিক উত্তর কমপ্লেক্স সেন্টেন্স। তো এরকমটা নয় যে সাবজেক্টের পরেই কিন্তু ফাইনাইট ভার্বটা থাকে। এখানে কিন্তু দ্যাট হি ইজ সাইলেন্ট, দ্য ফ্যাক্ট প্রুভস হিজ গিল্ট, এই সাবজেক্টটাকে কিন্তু ফার্স্টে বসানো ছিল। তো এই যে দ্য ফ্যাক্ট আর প্রুভস হিজ গিল্ট, এটাই আমাদের প্রিন্সিপাল ক্লজ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড পুট অ্যাওয়ে হিজ বুকস, কি হবে আমাদের সঠিক উত্তর? তো অ্যান্ড দিয়ে যুক্ত, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো বুঝতেই পারছো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইনটু সিম্পল। একটা সেন্টেন্স দিয়েছে, সেটাকে সিম্পলে চেঞ্জ করতে হবে এবং অপশানও রয়েছে। তো আমাদের সঠিক অপশান কোনটা হবে সেটা অ্যান্সার করতে হবে। কি বলেছে? শি সেড দ্যাট শি ওয়াজ কামিং। অপশান এ, শি উইল কাম টুডে। বিতে বলেছে শি ইজ কামিং। সিতে বলেছে শি টোল্ড অফ হার কামিং। এবং ডিতে বলেছে শি টোল্ড দ্যাট শি ওয়াজ কামিং। তো এক্ষেত্রে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা? অপশান এ, বি, সি অথবা ডি। সিম্পল মানে কি? একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেই সঙ্গে একটা ফ্রেজ থাকতে পারে। একটা কি থাকতে পারে? ফ্রেজ। আবার কি বলেছিলাম? একটা ক্লজ থাকবে, তাই না? একটাই ক্লজ থাকবে, যেটা প্রিন্সিপাল ক্লজ। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অনেকের মনে হতে পারে অপশান বি, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব, বাট এটা কিন্তু নয়। দেখো কি বলেছে, শি সেড দ্যাট শি ওয়াজ কামিং। শি ইজ কামিং, সে আসছে, এরকমটা নয়, তাই না? সে বলেছিল সে আসছে, তো সেটাকে শি টোল্ড অফ হার কামিং, অর্থাৎ সে তার আশাটাকে বলেছিল। একটু মিনিংটা বোঝার চেষ্টা করো। শুধুমাত্র সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দেখলাম, দ্যাট মিনস সেটাই আমাদের সিম্পল, তা কিন্তু নয়। মিনিংটাকেও তো লক্ষ্য রাখতে হবে, তাই না? শি সেড দ্যাট শি ওয়াজ কামিং, এটা আমাদের কমপ্লেক্স ছিল। সে বলেছিল যে সে আসছে, সে এসেছিল, কারণ এটা পাস্টে। অর্থাৎ শি টোল্ড অফ হার কামিং, সে তার আশাটাকে বলেছিল। ক্লিয়ার? চলো নেক্সট 7। কমপ্লেক্সে করতে হবে। সেন্টেন্স কি রয়েছে? মাই অ্যাম্বিশন ইজ টু সার্ভ দ্য কান্ট্রি। দেখো টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ থাকলে সিম্পলে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করি। চলো অপশানগুলো দেখে নিই। এই রুলটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। অপশান এতে বলেছে মাই অ্যাম্বিশন ইজ দ্যাট আই শুড সার্ভ মাই কান্ট্রি। বিতে বলেছে মাই অ্যাম্বিশন ইজ দ্যাট আই শ্যাল সার্ভ মাই কান্ট্রি। অ্যান্ড ডিতে বলেছে টু সার্ভ মাই কান্ট্রি ইজ মাই অ্যাম্বিশন। এবং ডিতে বলেছে আই সার্ভ মাই কান্ট্রি ইজ মাই গ্রেট অ্যাম্বিশন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। যারা অপশান এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক। অপশান এ আর বি এর মধ্যে গুলিয়ে ফেলবে না। দেখো অনেকের মনে হতে পারে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব, বাট উচিত অর্থে কিন্তু আমরা শুডের ব্যবহার করি, উচিত অর্থে। তো মাই অ্যাম্বিশন ইজ দ্যাট কমপ্লেক্স যেহেতু, তো সেক্ষেত্রে এরকমভাবে আমরা দ্যাটের ব্যবহার করতে পারি কনজাংশন হিসেবে। মাই অ্যাম্বিশন ইজ দ্যাট, আমার অ্যাম্বিশন হয় যে আমার উচিত সার্ভ মাই কান্ট্রি, তো উচিত অর্থে কিন্তু আমরা শুডের ব্যবহার করি, শ্যাল নয়। অপশান এ আমাদের সঠিক উত্তর। তো আবারও বলছি, কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকলে ইউজ কমেন্ট বক্স ব্যবহার করবে, সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে, অপশানও দেওয়া রয়েছে। হার লুকস প্রোক্লেইম হার ইনোসেন্স। অপশান এ, হার লুকস প্রোক্লেইম দ্যাট শি ইজ ইনোসেন্ট। বিতে বলেছে শি ইজ ইনোসেন্ট, হার লুকস প্রোক্লেইম। সিতে বলেছে হার ইনোসেন্স ইজ সিন অন হার লুকস। এবং ডিতে বলেছে শি ইজ ইনোসেন্ট প্রোক্লেইমস হার লুকস। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশান এ, বি, সি, ডি।
অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো লিঙ্কার নয়, সরি, এখানে যেটা সেটা হলো আমাদের কনজাংশন, তাই না? আর কমপ্লেক্সে কিন্তু অলওয়েজ একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে অলওয়েজ একটা কনজাংশন থাকে আর এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। এখানে কোথাও কোনো আমাদের কনজাংশন ছিল না অপশন বি সি ডিতে। নেক্সট কোশ্চেন 9। আবারও একটা কমপ্লেক্স সেন্টেন্সের চেঞ্জ করতে হবে। সেন্টেন্স কি দিয়েছে দেখো, উই হ্যাভ ইনফর্মড হার অফ হার সাকসেস। অপশন এ, উই হ্যাভ ইনফর্মড হার of her being successful. বিতে বলেছে she has been informed by us of her success. সিতে বলেছে we have informed her that she was succeeded, and ডিতে বলেছে she has been informed that she has succeeded. কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য? অপশন এ, বি, সি, ডি। তো কমপ্লেক্স থাকা মানে একটা কনজাংশন থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এবং সেই সঙ্গে প্রিন্সিপাল ক্লজ। চলো কোথায় আছে দেখে নিই। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি আর ডি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো উই হ্যাভ ইনফর্মড যেটা সেটা থাকবে, হার যেটা সেটাও থাকলো, এরপর একটা কনজাংশন ব্যবহার করো, তারপর যেটা ছিল হার সাকসেস। তো এখানে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ প্রয়োজন, তো সাবজেক্ট বসাও, হ্যাজ বসাও, সাকসিডেড। ক্লিয়ার? হ্যাজ কেন বসালাম, দেখো এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন ছিল, সেই জন্যই কিন্তু এখানে আমরা সাবজেক্টের পর হ্যাজ বসালাম, যেহেতু সিঙ্গুলার ভার্বের থার্ড ফর্ম বসালাম। সাকসেসের থার্ড ফর্ম সাকসিডেড। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন 10। কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সেন্টেন্স কি আছে, এভরিওয়ান নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। অপশন এ, দ্য আর্থ ইজ রাউন্ড অ্যান্ড এভরিওয়ান নোজ ইট। বিতে বলেছে এভরিওয়ান নোজ দ্যাট আর্থ ইজ সার্কুলার ইন শেপ। সিতে বলেছে দ্য আর্থ ইজ রাউন্ড ইজ এ নোন ফ্যাক্ট, অ্যান্ড ডিতে বলেছে দ্য আর্থ ইজ রাউন্ড ইজ নোন টু এভরিওয়ান। কি হবে আমাদের সঠিক উত্তর? কম্পাউন্ড মানে বুঝতেই পারছো, কনজাংশন হিসেবে অ্যান্ড, অর, নর, বাট, ইয়েট এগুলো ব্যবহার করব। তো এখানে দেখা মাত্রই কিন্তু আমাদের অ্যান্সার যেটা সেটা আমরা বলতে পারি। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, দ্য আর্থ ইজ রাউন্ড অ্যান্ড এভরিওয়ান নোজ ইট। বোঝাতে পারছি? কতটা ক্লিয়ার হলো তোমাদের কাছে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো এত খাটনি করে যখন তোমাদেরকে ক্লাস প্রোভাইড করি এবং সেখান থেকে যদি তোমাদের কিছুটা ইমপ্রুভ হয়, তো আমি খুবই আনন্দিত হই বা উৎসাহিত হই আর তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি কীরকম লাগছে তোমাদের ক্লাস করতে এবং কতটা ইমপ্রুভ হলো, অর্থাৎ যে টপিকটাতে আমরা ভয় পেতাম, যে টপিকটাকে আমরা 10th লেভেলে মাধ্যমিকের সময় ইগনোর করে এসেছিলাম, সেটাকে আমরা কতটা ইমপ্রুভ করতে পারলাম বা তোমরা পারলে, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অ্যান্ড এরকম টাইপসের কোশ্চেন আই হোপ কি তোমাদের এক্সামে দিতে পারে। চলো নেক্সট 11 বলেছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স বাই রিমুভিং টু। অর্থাৎ টি ডবল টু আর টু এর যে রুলসটা বলেছিলাম সেটাই এখানে রয়েছে, অর্থাৎ টু যেটা সেটাকে রিমুভ করতে হবে। তো কোশ্চেন কি, দিস টি ইজ টু হট ফর মি। তো এখানে টু মি করো, ওকে, টু মি। দিস টি ইজ টু হট টু মি, কারণ টি ডবল টু এর সঙ্গে আমরা টিও টু ব্যবহার করি। তো অপশন এতে বলেছে দিস টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট টেক ইট। বিতে বলেছে দিস টি ইজ ভেরি হট ফর মি। সিতে বলেছে দিস টি ইজ হট ফর মি, এবং ডিতে বলেছে দিস টি ইজ হট দ্যাট আই ক্যান নট টেক ইট। তো টি ডবল টু থাকলে সেক্ষেত্রে আমরা সো দ্যাটের ব্যবহার করি, মিডিলে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি, এরকমই একটা রুল আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, তাই না? টি ডবল টু আর টিও টু রিমুভ করার নিয়ম এটাই বলেছিলাম। চলো নেক্সট 12, কম্পাউন্ড করতে হবে। তার মানে কি, কনজাংশন হিসেবে অ্যান্ড, অর, নর, বাট, ইয়েট এগুলো থাকবে। তো এটা দেখেই কিন্তু অ্যান্সার করা যেতে পারে। তো কোশ্চেন কি রয়েছে, কামিং টু মি অনিতা ডেলিভার্ড দ্য লেটার। অপশন এ, অনিতা কেম টু মি অ্যান্ড ডেলিভার্ড দ্য মেসেজ। বিতে বলেছে অনিতা ডেলিভার্ড দ্য লেটার হোয়াইল শি ওয়াজ কামিং টু মি। সিতে বলেছে অনিতা কেম টু ডেলিভার দ্য মেসেজ, অ্যান্ড ডি, অনিতা কেম টু মি টু ডেলিভার দ্য মেসেজ। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে বারবারই আমি লিঙ্কার বলে ফেলছি, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কি কনজাংশন, তাই না? এগুলো এখানে আমরা কি হিসেবে ব্যবহার করেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে।
তো অ্যান্ড দেখেই আমরা অ্যান্সার করতে পারছি, অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13, কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। কোশ্চেন কি আছে, লিসেন অ্যান্ড আই উইল গিভ ইউ অল। দেখো অ্যান্ড দিয়ে মানে কি, এটা কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হবে। অপশন এ ইফ ইউ লিসেন আই উইল টেল ইউ অল, বিতে বলেছে লিসেন অ্যান্ড নো অল, সিতে বলেছে লিসেন কেয়ারফুলি টু নো অল, অ্যান্ড ডিতে বলেছে ইফ ইউ লিসেন টু মি আই উইল টেল ইউ এভরিথিং। তো এখানে দেখো অ্যান্ড মানে কম্পাউন্ড, তার মানে কি অপশন বি আমাদের অ্যান্সার নয়। টু প্লাস ভার্বের এক নম্বর রূপ থাকা মানে সেটা হলো সিম্পল, মানে অপশন সিও নয়। এ আর ডি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইফ ইউ লিসেন আই উইল টেল ইউ অল। দেখো এখানে অল ছিল, বাট এখানে কিন্তু এভরিথিং ছিল। তো আমাদের সেন্টেন্স যেটা, সেটার সঙ্গে আমাদের সামঞ্জস্য রাখতে হবে, তাই না? অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানে টু মি দেওয়া রয়েছে, এটা তো আমরা লিসেনের সঙ্গে টু ব্যবহার করি, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর। বাট এখানে এভরিথিং আর অল, যেহেতু সেন্টেন্সে অর্থাৎ কোশ্চেনে অল রয়েছে, তো সেক্ষেত্রে অলটাকেই অ্যান্সার করবে। বুঝতে পারলাম? ইফ ইউ লিসেন আই উইল টেল ইউ অল। চলো নেক্সট 15, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বলতে পারো। তো আউট অফ 15 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। ইফ ইউ ক্যান নট ওবে মি ইউ হ্যাভ টু লিভ। অপশন এ ইফ ইউ ডোন্ট ওবে মি ইউ উইল হ্যাভ টু লিভ, বিতে বলেছে ওবে অর লিভ, সিতে বলেছে আইদার ওবে মি অর লিভ, এবং ডিতে বলেছে ওবে মি অর লিভ। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অথবা ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কম্পাউন্ড। তো সেই ক্ষেত্রে ওবে মি অর লিভ। ওকে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। ওকে, এবং সেই সঙ্গে ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকেও শেয়ার করতে পারো। মাধ্যমিক লেভেলে অর্থাৎ যারা 10th লেভেলে রয়েছে তাদেরও এই টপিকটা ভয় লাগতে পারে, ইগনোর করতে পারে, তো তাদেরকেও শেয়ার করতে পারো। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, টেলিগ্রাম গ্রুপে সমস্ত রকম লিঙ্কের জন্য যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ। সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো টাটা, বাই। আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট দিন কোন টপিকে ক্লাস করতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। চলো টাটা, বাই।